বাংলাদেশ শুধু নদীমাতৃক দেশ নয়, এই দেশে লুকিয়ে রয়েছে এমন কিছু স্থান যেগুলো রহস্য আজও অমীমাংসিত। এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায়। কিছু জায়গায় বারবার ঘটে যাচ্ছে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে রহস্যময় 7টি স্থান সম্পর্কে, যেগুলো শুনলে আপনার শরীরে ঠান্ডা স্রোত বইবে। 1. বরগুনার মিষ্টির দোকান, যেখানে রাতের বেলায় আসেন ভূত। বরগুনা জেলার একটি ছোট গ্রামে ছিল একটি মিষ্টির দোকান, নাম ছিল স্বাদ মিষ্টান্ন ভান্ডার। দিনের বেলায় দোকানে ভিড় লেগে থাকতো, কিন্তু একদিন দোকানের মালিক লক্ষ্য করেন প্রতি রাতে দোকান খোলা পাওয়া যায়, অথচ তালা অক্ষত। সিসিটিভি বসানো হয়। পরদিন দেখা যায় ঠিক রাত 2:13 দরজা আপনা থেকে খুলে যায়। চায়ের মতো একটি জিনিস দোকানে ঢুকে পড়ে, একের পর এক মিষ্টি তুলে নিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে খাওয়া শেষ করে মেঝেতে টাকা রেখে যায়। স্থানীয়রা বলেন এটা সেই বৃদ্ধার আত্মা, যিনি একবার মিষ্টি না পেয়ে কান্নাকাটি করছিলেন এবং কিছুদিন পরেই সে মারা যান। 2. ঢাকার ভূতুড়ে স্কুল, পরিত্যক্ত শ্রেণীকক্ষে শিক্ষকের ছায়া। পুরনো ঢাকার এক স্কুল 1980 সাল পর্যন্ত চালু ছিল। একদিন এক শিক্ষক স্কুলে হৃদরোগে মারা যান। এরপর থেকে শুরু হয় ভয়ানক সব ঘটনা। রাত হলে স্কুল ভবনের জ্বালানা দিয়ে দেখা যেত একটি শ্রেণীকক্ষে কালো কোট পরা একজন মানুষ দাঁড়িয়ে আছেন। লোকজন বলেন সেই শিক্ষক এখনও ক্লাস নিচ্ছেন। ছাত্রদের মধ্যে কেউ কেউ দাবি করে তারা অদ্ভুত স্বপ্নে সেই শিক্ষকের কাছে পরীক্ষা দিচ্ছে, আর না পারলে কান মলে দেওয়া হচ্ছে। এই স্কুল এখন বন্ধ, কিন্তু মাঝে মধ্যে কেউ একজন দরজায় টক টক করে, যেন ভিতরে ঢুকতে চাইছে। 3. জয়দেবপুরের কালোবাড়ি, যেখানে কেউ রাত কাটালে আর বেঁচে ফিরে না। গাজীপুরের জয়দেবপুরের একটি পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, স্থানীয়রা একে বলে কালো বাড়ি। গল্প আছে 1965 সালে এই বাড়িতে এক পরিবার এসেছিল, কিন্তু 3 রাতের মধ্যে পরিবারের সবাই নিখোঁজ। যখন পুলিশ তদন্ত করতে যায়, তখন এক অফিসার দৌড়ে বেরিয়ে আসে এবং সে বলতে শুরু করে সে যখন ঘরের ভিতর গিয়েছিল, দেওয়াল যেন চোখ মিলে তাকিয়েছিল তার দিকে। এই ঘটনার পর এই বাড়িতে কেউ প্রবেশ করে না, তবে সাহসী কয়েকজন ইউটিউবার গিয়েছিল লাইভ করতে। লাইভ চলাকালে হঠাৎ তাদের ক্যামেরা বন্ধ হয়ে যায়, আর তারা ভিডিওতে শুনতে পায় অদ্ভুত আওয়াজ। আজও এই বাড়ি রয়েছে, একেবারে আগের মতোই, দুলময়, নিঃসঙ্গ এবং ভয়ঙ্কর নীরব। 4. কাপ্তাই লেকের গভীর গুহা, যেখানে আলো হারিয়ে যায়। রাঙ্গামাটির কাপ্তাই লেকের নিচে এমন কিছু গুহা আছে যেখানে একবার ঢুকলে আর আলো প্রতিফলন দেখা যায় না। স্থানীয় জেলে ও ডুবুরিরা বলেন তারা এইসব গুহায় ঢুকে পথ হারিয়ে ফেলেছেন। কিছু গুহার মধ্যে বাতাস চলাফেরা করে না, অথচ মাঝে মধ্যে কেউ কারো নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনতে পায়। একবার এক অভিযাত্রী এই গুহায় এক্সপ্লোর করতে গিয়ে নিখোঁজ হন। তার ক্যামেরা পাওয়া যায় 4 দিন পর। ভিডিওতে দেখা যায় হঠাৎ করেই সব আলো নিভে গেছে এবং ক্যামেরার পাশে ধাপে ধাপে পানি পড়ে চলছে, কিন্তু কেউ নেই। 5. কুমিল্লার লালগড়, প্রতিদিন রাত 12টায় জ্বলে মোমবাতি। কুমিল্লা শহরের একটি পুরনো দোতলা বাড়ি, যার একমাত্র বাসিন্দা ছিলেন একজন বৃদ্ধা। তিনি প্রথম জানান প্রতিদিন রাত 12টার সময় কোনো এক অদৃশ্য শক্তি ঘরের মোমবাতি জ্বালিয়ে রাখে। অনেকেই ঘটনা বিশ্বাস করেনি, কিন্তু এক রাতের লাইভে দেখা যায় কেউ একজন সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, কিন্তু তার পায়ের চাপ নেই। আর একটু ভয়ানক বিষয় হলো, মোমবাতি জ্বালার কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঘরের ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়। আবার এই বাড়ির দেওয়ালেই খোদাই করা আছে, অপেক্ষা করো, সে ফিরবে, কিন্তু কেউ জানে না কে ফিরবে। নাম্বার 6. রাজশাহীর পুরনো গির্জা, মাটির নিচে কীর্তিমানের কবর। 1871 সালে নির্মিত রাজশাহীর এক গির্জা, যেখানে সাপ্তাহিক উপাসনা হতো। একবার সেই গির্জায় মেরামতের সময় মাটির নিচে এক রহস্যময় কবর আবিষ্কার হয়। তাতে কোনো নাম ছিল না, শুধু ল্যাটিন ভাষায় লেখা ছিল হি ওয়াক উইথ স্টার। রাত হলে গির্জার আঙ্গিনায় এক অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। যখন মাটি খুঁড়ে দেখা হয়, সেখানে একটি সোনার ক্রস পাওয়া যায়, যা স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক শ্রমিকের শরীর কাঁপতে থাকে এবং সে বলতে থাকে, আমি ফিরেছি। গির্জাটি এখন বন্ধ, কিন্তু প্রতি পূর্ণিমায় গির্জার ঘণ্টা বেজে ওঠে, কারো স্পর্শ ছাড়াই। 7. টেকনাফের ভুতুড়ে রেস্ট হাউস, যেখানে পর্যটকদের সময় হারিয়ে যায়। টেকনাফের এক পাহাড়ি অঞ্চলে ছিল একটি রেস্ট হাউস, তৈরি হয়েছিল 1998 সালে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যারা এখানে থাকে তারা বলে সময় যেন খুব ধীরে চলে, বা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কেটে যায় 1 মিনিটের মধ্যে। এক দম্পতি বলেছিলেন তারা ঘুমিয়েছিল রাত 11টায়,
আর ঘুম ভাঙে পরের দিন বিকাল 4টায়। তবে আশেপাশে কেউ বলে তারা তো 2 ঘন্টা আগেই বের হয়েছিল। এক পর্যটকের ক্যামেরায় পাওয়া যায় ঘড়ির ঘন্টা এক জায়গায় আটকে আছে, অথচ বাইরের সূর্য ডুবে যাচ্ছে। এই রেস্ট হাউস এখন টাইম লুপ হাউস বলে স্থানীয়দের মাঝে। এই ছিল বাংলাদেশের 7টি রহস্যময় স্থান, যেগুলোর প্রতিটি আজও মানুষকে বিস্মিত করে। আপনি কি কখনো গিয়েছেন এমন কোনো ভুতুড়ে বা রহস্যময় জায়গায়? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।